বিশ্ব রাজনীতিতে এমন এক পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে যুদ্ধ শুধু বোমা মিসাইলে সীমাবদ্ধ নেই, এবার অস্ত্র হতে পারে জলও। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন হরমুজ প্রণালী নিয়ে 48 ঘন্টার ডেডলাইন দিলেন, তখন অনেকেই ভেবেছিলেন এটি শুধু সামরিক চাপের কৌশল। কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই ইরানের পাল্টা হুঁশিয়ারি পরিস্থিতিকে একেবারে অন্য মাত্রায় নিয়ে গেল। তেহরানের বার্তা স্পষ্ট, আমাদের বিদ্যুৎ কেন্দ্রে হামলা করলে আমরা শুধুমাত্র সেনাঘাঁটি নয়, জল, বিদ্যুৎ সবকিছু বন্ধ করে দেব। এই পুরো উত্তেজনার কেন্দ্রে রয়েছে স্ট্রেট অফ হরমুজ। বিশ্বের প্রায় 20% তেল এই পথ দিয়ে যায়। গালফ দেশগুলির অর্থনীতি এর উপর নির্ভরশীল। আন্তর্জাতিক জ্বালানি বাজারে লাইফলাইন। ইরান এই পথ কার্যত নিয়ন্ত্রণ করেছে এবং সেটিকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট করে বলেন, 48 ঘন্টার মধ্যে হরমুজ প্রণালী খুলতে হবে, না হলে ইরানের বিদ্যুৎ কেন্দ্রে হামলা হবে। সবচেয়ে বড় কেন্দ্র দিয়ে শুরু, এটি সরাসরি যুদ্ধ ঘোষণার মতোই এক বার্তা। আর এই হুমকির জবাবে ইরান আরও ভয়ঙ্কর বার্তা দেয়। তাদের সামরিক মুখপাত্র জানায়, আমেরিকা এবং তার মিত্রদের সব শক্তি কেন্দ্র টার্গেট হবে, তথ্য প্রযুক্তি কেন্দ্র ধ্বংস করা হবে। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো পানীয় জল শোধন কেন্দ্রেও হামলা হতে পারে। জল কেন অস্ত্র? এই প্রশ্নটাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। উপসাগরীয় অঞ্চলে প্রাকৃতিক পানীয় জলের অভাব, সমুদ্রের জল শোধন করে পানযোগ্য করা হয়। এই কাজ করে ডিস্যালিনেশন প্ল্যান্ট। বিশেষজ্ঞদের মতে কুয়েত 90% জল এই প্ল্যান্ট থেকে নেয়, কাতার 90%-এর বেশি, সৌদি আরবিয়া 70%, ওমান 86%। অর্থাৎ এই প্ল্যান্ট বন্ধ হলে কয়েকদিনের মধ্যেই ভয়াবহ জলের সংকট দেখা দিতে পারে। ধরা যাক জুবেল ডিস্যালিনেশন প্ল্যান্ট হামলা হলো, সেখানে কি হতে পারে? রিয়াদে কয়েকদিনের মধ্যে জলের সংকট তৈরি হবে, লক্ষ লক্ষ মানুষ বিপদে পড়বে, হাসপাতাল, শিল্প সব বন্ধ হয়ে যাবে। আর এটি সরাসরি মানবিক বিপর্যয়। ইরানের কেন জল টার্গেট করছে? ইরানের এই হুমকি শুধু আবেগ নয়, এটি একটি হিসেবি কৌশল। এই লক্ষ্য হলো আমেরিকা এবং মিত্রদের চাপে রাখা, যুদ্ধকে মাল্টি ডাইমেনশনাল করে দেওয়া, সরাসরি যুদ্ধ ছাড়াই ক্ষতি করা। শুধু জল নয়, বিদ্যুৎও টার্গেট। ইরান জানিয়েছে বিদ্যুৎ কেন্দ্র ধ্বংস করা হবে, আইটি সিস্টেম হ্যাক বা নষ্ট করা হবে। সমস্যা হলো জল শোধন কেন্দ্রগুলো বিদ্যুতের ওপর নির্ভরশীল, অর্থাৎ একটি আঘাতে দুইটি সিস্টেম ভেঙে পড়তে পারে। আমেরিকার ইতিমধ্যেই প্রস্তুতি নিচ্ছে, সেনা মোতায়েনের পরিকল্পনা, নৌবাহিনী প্রস্তুত এবং বিমানবাহী রণতরী এগোচ্ছে। যদিও ট্রাম্প বলছেন এখনই সেনা পাঠানো হচ্ছে না, তবুও প্রস্তুতি চলছে। আবার ন্যাটোর অনেক দেশ সরাসরি যুদ্ধে জড়াতে চাইছে না, কারণ যুদ্ধ বড় হতে পারে, জ্বালানি সংকট তৈরি হতে পারে, নিজেদের দেশও টার্গেট হতে পারে। ইরান নতুন করে জানিয়েছে শত্রু দেশ ছাড়া সব জাহাজ চলতে পারবে হরমুজ প্রণালী দিয়ে। এটি এক ধরনের কৌশল, পুরোপুরি বন্ধ নয়, আবার পুরোপুরি খোলাও নয়। এই উত্তেজনার প্রভাব ইতিমধ্যেই পড়ছে। তেলের দাম বাড়ছে, বাজার অস্থির, সরবরাহ অনিশ্চিত। মানবিক দিক সবচেয়ে বড় ভয়। যদি জল শোধন কেন্দ্র ধ্বংস হয়, লাখ লাখ মানুষ পানীয় জল পাবে না, রোগ ছড়াবে, সামাজিক অস্থিরতা বাড়বে। এটি যুদ্ধের ভয়ঙ্কর দিক হবে। এই পরিস্থিতি দেখাচ্ছে যুদ্ধ শুধু অস্ত্র দেওয়া হয় না, জল, বিদ্যুৎ, প্রযুক্তি সবই অস্ত্র। এটি হাইব্রিড ওয়ারফেয়ার। আর এদিকে পরিস্থিতি এখন 3 দিকে যেতে পারে: কূটনৈতিক সমাধান, সীমিত হামলা, পূর্ণাঙ্গ যুদ্ধ। বিশেষজ্ঞরা বলছেন জল নিয়ে যুদ্ধ হলে তা নিয়ন্ত্রিত করা কঠিন, মানবিক বিপর্যয় দ্রুত ছড়াবে, আন্তর্জাতিক চাপ বাড়বে। ডোনাল্ড ট্রাম্পের 48 ঘন্টার ডেডলাইন এবং ইরানের পাল্টা হুমকি বিশ্বকে এক নতুন বাস্তবতার সামনে দাঁড় করিয়েছে। এটি শুধু সামরিক সংঘর্ষ নয়, এটি জল, শক্তি এবং মনস্তাত্ত্বিক অস্তিত্বের যুদ্ধ।
সবচেয়ে বড় প্রশ্ন এখন, এই যুদ্ধ কি মিসাইল দিয়ে হবে নাকি মানুষের গলা শুকিয়ে দিয়ে? বিশ্ব সেই উত্তর খুঁজছে। ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়ে লেখেন, যদি ইরান থেকে এই মুহূর্ত থেকে 48 ঘন্টার মধ্যে কোনো হুমকি ছাড়াই হরমুজ প্রণালী সম্পূর্ণভাবে খুলে না দেয়, তবে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের বিভিন্ন বিদ্যুৎ কেন্দ্রে আঘাত এনে সেগুলোকে নিশ্চিহ্ন করে দেবে এবং শুরুটা হবে সবচেয়ে বড়টি দিয়ে। এই বিষয়ে আপনাদের মনোযোগের জন্য ধন্যবাদ। বিশ্ব রাজনীতির মঞ্চে আবারও উত্তেজনা পারদ চড়ছে। মধ্যপ্রাচ্যে চলতে থাকা যুদ্ধ এখন এমন পর্যায়ে পৌঁছেছে যেখানে বড় শক্তিগুলোর সরাসরি সংঘর্ষের আশঙ্কা তৈরি হয়েছে। এই প্রেক্ষাপটে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিস্ফোরণ ঘটিয়ে দিয়েছেন। তিনি দাবি করে হুঁশিয়ারি দিয়েছেন যে এই পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। তার দাবি, 48 ঘন্টার মধ্যে যদি ইরান হরমুজ প্রণালী খুলে না দেয়, তাহলে আমেরিকা ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলোকে আঘাত হানবে, প্রয়োজনে সম্পূর্ণ ধ্বংস করে দেবে। এই বক্তব্য শুধু রাজনৈতিক হুমকি নয়, এটি বিশ্ব অর্থনীতি, জ্বালানি বাজার, এমনকি সম্ভাব্য তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কার সঙ্গেও জড়িয়ে গিয়েছে। নিজস্ব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, এই মুহূর্ত থেকে 48 ঘন্টার মধ্যে যদি ইরান কোনো রকম হুমকি ছাড়াই সম্পূর্ণরূপে হরমুজ প্রণালী খুলে না দেয়, তাহলে যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালাবে এবং সেগুলোকে ধ্বংস করে দেবে। প্রথমে বুঝতে হবে এই হরমুজ প্রণালী আসলে কি। স্ট্রেট অফ হরমুজ বা হরমুজ প্রণালী পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ। পারস্য উপসাগর থেকে বিশ্বের বিভিন্ন দেশের তেল পরিবহনের জন্য এই সরু জলপথ ব্যবহার করা হয়। বিশেষজ্ঞদের মতে বিশ্বের প্রায় 20% তেল এই পথ দিয়ে যায়। প্রতিদিন কোটি কোটি ব্যারেল তেল পরিবহন হয়। সৌদি আরব, ইরান, কাতার, কুয়েত সব তেল উৎপাদক দেশ এই পথের ওপর নির্ভরশীল। অর্থাৎ এই পথ বন্ধ মানেই বিশ্ব অর্থনীতিকে একটা বড় ধাক্কা দেওয়া। আপনি কি ভাবছেন? অবশ্যই জানাতে পারেন কমেন্ট সেকশনে। আর অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।